বহুকাল আগে উত্তর হিমালয়ে এক ছোট্ট গ্রাম ছিল। দরিদ্র সেই গ্রামের এক অতি দরিদ্র পরিবারের ছেলে পরাশর পিতার সাথে থাকে। বয়স অল্প হলেও মাটির কাজে পরাশরের খুব খ্যাতি ছিল সারা গ্রামে। কিন্তু সারা জীবন তুই আমার মতো মাটির কাজ করবি? এসব ছেড়ে একটু পড়াশোনা কর বাবা। শোন, জামা কাপড় গুছিয়ে নে দেখি, কাল ভোরেই আমরা রওনা দেব। কোথায় যাব বাবা? পাশের গাঁ ওই শেরপুরে ত্রিকুটমুনির আশ্রম আছে, সেখানে গিয়ে গুরুদেবের কাছে অস্ত্র শিক্ষা শাস্ত্র শিক্ষায় পারদর্শী হবি। প্রণাম গুরুদেব। কে বাছা তুমি? আমি কেশব, বীরশিবপুর গ্রামের থেকে এসেছি। সামান্য কুমোর। এই এই আমার একমাত্র ছেলে, একে আপনার চরণে রেখে দিন গুরুদেব। আমি চাই না ও আমার মতো সারা জীবন কষ্ট ভোগ করে, মানুষের মতো মানুষ হয় যেন, এই চাই গুরুদেব। বেশ বেশ, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও কেশব, ও আমার কাছে থাক। তারপর ত্রিকুট মুনির আশ্রমে চলল পরাশরের শিক্ষা গ্রহণ। আশ্রমের সমস্ত শিক্ষার্থীর মধ্যে গুণের বিচারে পরাশর শ্রেষ্ঠ হয়ে উঠল। তোমাদের গুরুদেব ডেকেছেন। ঠিক আছে, তুমি যাও, আমরা এখনই যাচ্ছি। ইনি হচ্ছেন চন্দনপুরের মহারাজ চন্দ্রদত্ত। ইনি খুব বিপদে পড়ে আমার কাছে এসেছেন। কি বিপদ মহারাজ? কিছুদিন ধরেই চন্দনপুরে একটা সমস্যা দেখা দিয়েছে বাবা। রাজপ্রাসাদ, প্রজাদের বাড়ি থেকে মাঝে মাঝে লোকজন নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। কি হচ্ছে, কোথায় যাচ্ছে তারা কিছুতেই বুঝে উঠতে পারছি না বাবা। তোমরা যথেষ্ট বুদ্ধিমান, সাহসী, বীর, তাই আমি চাই তোমরাই এ সমস্যার সমাধান করো। কি করতে হবে বলুন? এই নাও সোমদত্ত, এই চক্রটা সঙ্গে রাখো। বিপদে কাজে লাগবে। আর এই নাও পরাশর, এই ছুরি সঙ্গে রাখো, প্রয়োজনে এটি ব্যবহার করো। ধন্যবাদ গুরুদেব। এবার তোমরা দক্ষিণের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দাও। সেখানে মহর্ষি ভৃগুর সঙ্গে দেখা করো তোমরা। তিনি কে গুরুদেব? তিনি সর্বজ্ঞানী, এ জগতে সমস্ত কিছুই তার জানা। তিনি এ সমস্যার কারণ বলতে পারবেন তোমাদের। প্রণাম ঋষিবর। কি প্রয়োজনে এসেছো তোমরা? ঋষিবর, চন্দনপুর রাজ্যে মহা বিপদ দেখা দিয়েছে। সেখানের প্রজারা যখন তখন নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, নগরী শূন্য হয়ে যেতে বসেছে। এখান থেকে পশ্চিমের পথে 20 ক্রোশ দূরে এক রাক্ষস নগরী আছে। এ তাদেরই কাজ। চন্দনপুর থেকে মানুষ ধরে এনে তারা ভক্ষণ করে। এই সমস্যা সমাধান করতে হলে তোমাদের সেখানে যেতে হবে। তারপর পরাশর ও সোমদত্ত রাক্ষসপুরীর উদ্দেশ্যে দীর্ঘ বিপদে ভরা পথ চলতে লাগলো। বাবা, কি বিশাল প্রাসাদ! কিন্তু এমন খালি কেন? কাউকেই তো দেখতে পাচ্ছি না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, রক্ষা করো। আরে আরে আরে, ওই তো
ওই খাঁচায় কে যেন আছে। বাঁচাও আমায়, বাঁচাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান। নিন, বেরিয়ে আসুন। ধন্যবাদ। কে আপনি? আমি চন্দ্রকান্তা, স্বর্গের অপ্সরা। রাক্ষসরাজ বৃহদেশ্বর আমাকে ছোট্ট পুতুলের মতন বানিয়ে এই খাঁচায় আটকে রেখেছিল। তোমরা এখানে কেন? আমরা ওকে বধ করতে এসেছি। ওকে মারা অত সহজ নয়। ওইদিকে মাটির নিচে মহাকালের মন্দির আছে। ওই মহাকালের হাতে যে স্বর্ণদণ্ড আছে তাতেই রাক্ষসরাজের প্রাণ আছে। ওকে বধ করতে হলে ওই দণ্ড ভেঙে দু টুকরো করতে হবে। এ যজ্ঞ সমাপ্তির পর আমি অমরত্ব লাভ করব। সে স্বপ্ন কোনোদিন তোর পূরণ হবে না শয়তান। তোরা কারা? এখানে এসেছিস, তোদের সাহস তো কম নয়। বন্ধু, ওই দণ্ডটা ভেঙে দাও। দেখ দেখ শয়তান। এখানে কিন্তু মহারাজ, দানবরাজকে বধ করার জন্য কোনো কৃতিত্বই দেওয়া যাচ্ছে না দুই যুবককে। বেতা, দানবরাজ মায়া বলে অনেক বেশি শক্তিমান। এক্ষেত্রে মায়া শক্তির সাহায্য নিয়ে তারা যথেষ্ট বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। তাই সোমদত্ত ও পরাশর যথেষ্টই বীর বেতাল। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।